সল্টলেকের রাস্তায় মিলল আধার কার্ড। সল্টলেকের রাস্তায় ভিন রাজ্যের একাধিক আধার কার্ড। বিএ এবং সিএ ব্লকের মাঝে মাঠের ধারেই রাস্তায় পড়ে আধার কার্ড। কার্ডগুলিতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রের ঠিকানা। প্রাতঃভ্রমণকারীদের নজরে এলে বিধাননগর উত্তর থানায় খবর দেওয়া হয়। আধার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কিভাবে ভিন রাজ্যের আধার কার্ড সল্টলেকের রাস্তায়, তদন্তে নেমেছে পুলিশ। এর আগে কাটোয়া, ফালাকাটাতেও কিন্তু এইভাবে আধার কার্ডের সন্ধান পাওয়া যায়। আর এবার সল্টলেক এসআইআর আবহে রাস্তায় পাওয়া গেল আধার কার্ড। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একেবারে ভিন রাজ্যের আধার কার্ড যখন এ রাজ্যে এসআইআর পর্ব চলছে, একেবারে রাস্তায় পাওয়া গেল, কোথা থেকে এত আধার কার্ড এলো? সেটাই সব থেকে বড় প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য ইতিমধ্যে পুলিশ এই আধার কার্ডগুলোকে সংগ্রহ করেছে। তবে আজকে সকালবেলা বিএ এবং সিএ ব্লকের যে মাঠ রয়েছে সেই মাঠের পাশে রাস্তার ধারে দেখতে পান স্থানীয়রা, যারা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, যে রাস্তার ধারে একাধিক আধার কার্ড পড়ে রয়েছে। সেই আধার কার্ডগুলোকে যখন তারা কাছে গিয়ে দেখেন যে কারোর দেখা যাচ্ছে আধার কার্ডগুলোর ঠিকানায় কারোর বাড়ি মহারাষ্ট্রে, কারোর বাড়ি মধ্যপ্রদেশ, কারোর বাড়ি উত্তরপ্রদেশ, কারোর বাড়ি রাজস্থান, এইরকম ভিন রাজ্যের বাসিন্দাদের আধার কার্ড সেটা রাস্তার মধ্যে পড়ে রয়েছে। স্বাভাবিকভাবে একদিকে এসআইআর এর আবহ এবং সেই এসআইআর এর আবহের মধ্যে রাস্তার মধ্যে এরকম ভিন রাজ্যের বাসিন্দাদের আধার কার্ড সল্টলেকের রাস্তার মধ্যে পড়ে থাকায় তাদের কিন্তু একটা আতঙ্ক, সেই আতঙ্কটা ছড়ায়। বিধাননগর উত্তর থানার পুলিশকে খবর পাঠানো হয়। বিধাননগর উত্তর থানার পুলিশ আসে এবং আধার কার্ডগুলিকে সংগ্রহ করেছে এবং সেই আধার কার্ডগুলিতে যে ঠিকানা লেখা রয়েছে সেই অনুযায়ী পুলিশ কিন্তু সমস্তটা খতিয়ে দেখার কাজ শুরু করেছে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। তবে রাস্তার মধ্যে একেবারে ভিন রাজ্যের বাসিন্দাদের একাধিক আধার কার্ড আজকে সকালবেলা পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। এবং আবারও বলবো, বিএ এবং সিএ ব্লকের যে মাঠ রয়েছে সেই মাঠের পাশে রাস্তায় এবং মহারাষ্ট্র কারোর ঠিকানা রাজস্থান, কারোর ঠিকানা মধ্যপ্রদেশ, কারোর ঠিকানা উত্তরপ্রদেশ সহ এইরকম ভিন রাজ্যের বাসিন্দাদের আধার কার্ড পড়ে থাকতে দেখা যাওয়া কিন্তু এলাকার মধ্যে একটা চাঞ্চল্য পরিবেশ সেটা তৈরি হয়। পুলিশ এসে আধার কার্ডগুলো উদ্ধার করেছে এবং পুলিশের কাছে প্রায় 6টির মতন আধার কার্ড দেখা গেল। এবং ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যে বিএসিএ এই যে চিলড্রেন পার্ক রয়েছে, এই বিএ ব্লক এবং সিএ ব্লকের সংযোগস্থলে এই যে চিলড্রেন পার্ক, সেখানে অনেকেই আছেন যারা সকালবেলা এখানে মর্নিং ওয়াকের জন্য আসেন। এবং সেই পার্কের পাশেই রয়েছে একটি ওয়ার্ড অফিস এবং এই ওয়ার্ড অফিস এবং পার্কের পাশে যে রয়েছে ফুটপাথ রয়েছে, সেই ফুটপাথে কিন্তু দেখা গিয়েছে যে এই আধার কার্ডগুলো সকালবেলা পড়ে রয়েছে। যারা স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন তাদের সাথে একবার আমরা কথা বলবো। সকালবেলা কি দেখলেন আপনারা? সকালে হাঁটতে গিয়ে এখান দিয়ে হঠাৎ দেখি ফুটপাথের উপর কিছু আধার কার্ড পড়ে রয়েছে। তো সেই আধার কার্ডগুলোকে দেখে প্রথম রিয়াকশন হয়ে গেল, কাছে গিয়ে দেখলাম যে হ্যাঁ, এটা অরিজিনাল মন লাগছে, মানে আধার কার্ড আর ল্যামিনেটেড, সব কটা একদম ল্যামিনেটেড পরিষ্কার আধার কার্ড, আর সেগুলো সমস্ত রয়েছে ওখানে পড়ে ফুটপাথের ওপরে। পুলিশকে খবর সঙ্গে সঙ্গে তখন আমি আর কি পুলিশকে এখানে বিধাননগর নর্থকে ফোন করি। পুলিশ অনেক কথা বললো, সঙ্গে সঙ্গে পুলিশ পাঠালেন এবং এসআইআর এর আবহে এইভাবে আধার কার্ড ফুটপাথ থেকে পাওয়া গেল। হ্যাঁ, সে তো বটেই, সে তো এসআইআর এর এফেক্টে কি সেটা জানি না, কিন্তু আধার কার্ড ফুটপাথে পড়েছিল, এটাই দেখলাম আর কি। ইতিমধ্যে পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে কোনো একটি আধার কার্ড যেগুলো উদ্ধার করা হয়েছে, কোনোটি মহারাষ্ট্রের ঠিকানা রয়েছে, কোনোটি রাজস্থানের ঠিকানা রয়েছে, উত্তরপ্রদেশের ঠিকানা রয়েছে। তবে এই আধার কার্ডগুলো অরিজিনাল কিনা বা জাল কিনা সেই বিষয়টা পরীক্ষার পরেই আরও বেশি স্পষ্ট হবে। তবে কিছুক্ষণ আগেই পুলিশের তরফ থেকে সেই আধার কার্ডগুলোকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। কেন এই আধার কার্ডগুলো ফুটপাতে পড়ে রয়েছে পরিচয়পত্র, সেটা এখনও পর্যন্ত অজানা। সেই বিষয়টা যত তদন্ত এগোবে তত আরও বেশি স্পষ্ট হবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।